গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তো সেই কমিশনে আমি একটি প্রশ্ন উপদেষ্টার কাছে করেছিলাম, যেই কমিশনটি গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারের জন্য, সেখানে জিজ্ঞেস করেছিলাম যে এই গণমাধ্যম সংস্কারের জন্য মূল স্টেক হোল্ডার যারা, তাদের সাথে কি কোনো আলোচনা করে এই কমিশন গঠন করেছেন? তার কোনো জবাব দিতে পারেনি। নিয়ন্ত্রণ তো যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা এই দায়িত্বে আছেন তাদের করতে হবে। যদি একজন জাহাজের নাবিকের কাছে প্লেন চালাবার দায়িত্ব দেওয়া হয়, সেটি কি চলবে কিনা, যাত্রীরা কি নিরাপদ থাকবে কিনা, সেটি তাদের বুঝতে হবে না? তো আমার কাছে মনে হয়েছে যে সংস্কার কমিশন এই বিতর্কগুলো কেন জন্ম দিচ্ছেন, এটি আমার কাছে একটি বড় প্রশ্ন তৈরি হচ্ছে। এটি শুধু জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে যে বিতর্ক জন্ম দেওয়া হয়েছে এটি নয়। আপনারা জানেন যে গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তো সেই কমিশনে আমি একটি প্রশ্ন উপদেষ্টার কাছে করেছিলাম, যেই কমিশনটি গঠন করা হয়েছে গণমাধ্যম সংস্কারের জন্য, সেখানে জিজ্ঞেস করেছিলাম যে এই গণমাধ্যম সংস্কারের জন্য মূল স্টেক হোল্ডার যারা, তাদের সাথে কি কোনো আলোচনা করে এই কমিশন গঠন করেছেন? তার কোনো জবাব দিতে পারেনি। কারণ গণমাধ্যম সংস্কারের জন্য সাংবাদিকদের নিয়ে, গণমাধ্যম নিয়ে যারা কাজ করে, যে সংগঠনগুলো আছে, সেই স্টেক হোল্ডারদের কারোর সাথে আলাপ করা হয়নি সেই সংস্কার কমিশন গঠন করবার জন্য। আমার কাছে মনে হয় এই জনপ্রশাসন সংস্কারের জন্য যে কমিশনটি গঠন করা হয়েছে, সেটি হয়তো আপনাদের সাথে আলোচনা করে হয়েছে কিনা সেটি আমি জানি না। যদি আলোচনা করে হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না এখন। এবং আলোচনা করার মানে সংস্কার কমিশন গঠন করার পরেও যদি আলোচনা করা হতো তাহলেও আজকের এই সমস্যাটি তৈরি হতো না। এখানে তারা একটি বড় গোঁজামিলের আশ্রয় হয়তো নিয়েছেন, যার কারণে এই অস্থিরতা তৈরি হয়েছে। তো আমার সাধ জাগতেই পারে, আমি এইভাবে বলি যে একজন জাহাজের নাবিকের সাধ জাগতে পারে প্লেনের পাইলট হবার, প্লেন চালাবার, কিন্তু সেটি নিয়ন্ত্রণ কে করবে? সেটি নিয়ন্ত্রণ তো যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা এই দায়িত্বে আছেন তাদের করতে হবে। যদি একজন জাহাজের নাবিকের কাছে প্লেন চালাবার দায়িত্ব দেওয়া হয়, সেটি কি চলবে কিনা, যাত্রীরা কি নিরাপদ থাকবে কিনা, সেটি তাদের বুঝতে হবে না? সেই কাজটি তারা করতে পারেননি। তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না, আমি যেটি মনে করি। তো আজকে আমি বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই যেই অস্থিরতা তৈরি করা হয়েছে, এই অস্থিরতা থেকে দেশকে, জাতিকে উদ্ধার করবার দায়িত্ব উপদেষ্টাদের। তাদের কাছে আমি অনুরোধ জানাতে চাই, যে প্রশ্নগুলো জন্ম দেওয়া হয়েছে এগুলোর সমাধান অত্যন্ত জরুরিভাবে দ্রুত সমাধান করা উচিত। এটি যদি সমাধান না করেন তাহলে যে স্বপ্নের বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম সেটি আমরা পাবো না। আজকে আপনারা সংস্কারের কথা বলছেন, কি কি সংস্কার করবে সেটি বলেননি। আজকে যারা দুর্নীতি করেছে তাদেরকে সংস্কার করেন। আপনি কি এদেশে হাজার হাজার প্রশাসন কাদারের কর্মকর্তা সবাই কি দুর্নীতি করেছে? আপনি এই কালিমা তাদের গায়ে লেপন কেন করছেন? সুতরাং আমার মনে হয় যে আজকের এই বৈঠকের পরে, আজকে আমি জানি না এই সমাবেশটি কেন করতে হলো, এই সমাবেশটি কেন করার সুযোগ আপনারা দিলেন, আমি উপদেষ্টাদের কাছে অনুরোধ জানাতে চাই, কেন এই সুযোগ দিলেন আপনারা? সুতরাং আমার মনে হয় আজকের এই সমাবেশের পরে তাদের সাথে বসবেন, বসে এই সমস্যার সমাধান কিভাবে হয় সেই সমাধানটি করবেন। আমরা বাকিদের সম্মান আমরা দিতে চাই, যার যে ফিল্ড আছে সেই ফিল্ডে সে সর্বোচ্চ সম্মান পাবে, এটি আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু এক ফিল্ডের লোক আর এক ফিল্ডে এসে সম্মান, যিনি ক্রিকেট খেলেন তিনি ফুটবল মাঠে গিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন না। তো যারা ফুটবল খেলেন তারাই সেখানে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। সুতরাং সেই কাজগুলো তাকে করতে দিন, যার যার কাজ সেখানে তাকেই করতে দেওয়া উচিত। এবং সেই ফিল্ডগুলো আপনারা ঠিক করে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে